বৈজ্ঞানিক ও নির্ভুলভাবে ভুল করার সুফল বিশ্লেষণ। কিছু সময় আজ ভুলের শহরে বেড়াতে চলেছি। ভুল করার পর যারা ব্যক্তিগত জীবনে বিব্রত কিংবা ব্যথিত হয়েছেন, কেবল তারা এই ভিডিও দেখার সহযাত্রী হতে পারেন। কিন্তু কারো যদি ভুল নিয়ে চিরুনি অভিযান কিংবা অনুবীক্ষণ অনুসন্ধান করার প্রবণতা থাকে, তবে তাদের বিনীত অনুরোধ করছি আপনারা এই জার্নিটা ড্রপ করতে পারেন। এক বাক্যে আমরা বেশিরভাগ মানুষ বিশ্বাস করি, স্বাভাবিক মানুষের ব্রেইন নির্ভুল দেখতে কিংবা বুঝতে, এমনকি শুনতে পছন্দ করেন। কিন্তু অপ্রিয় হলো সত্য কথাটি হলো, কখনো ভুল করেনি কিংবা ভুলের শহরে পিছলে পড়েনি এমন মন্ত্রমুগ্ধ নিখুঁত মানুষের সন্ধান পাওয়া বোধহয় সম্ভব নয়। আমাদের মাঝে কিছু মানুষ ভুল করার কারণে বিব্রত বোধ করেন, অনেকে হয়ে পড়েন হতাশ, আবার কেউ কেউ উচ্চমাত্রার হীনমন্যতায় ভোগেন। তবে আজ কথা বলতে চলেছি বৈজ্ঞানিক ও নির্ভুলভাবে ভুল করার সুফল বিশ্লেষণ। ভুল থেকে বিস্ময়কর আবিষ্কার কি সম্ভব? ভুল করে একজন মানুষ বিশ্বজয় করতে পারে? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করুন কিংবা না করুন, বিষয়টি কিন্তু সত্যি। আপনারা নিশ্চয়ই স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর নাম শুনেছেন। যদি 1928 সালে তার ছোট ভুলের কারণে পেনিসিলিন উদ্ভাবন না হতো, তবে আমাদের জীবন হয়তো এতটা সহজ হতো না। জীবন হয়ে উঠত নাটকের চেয়েও নাটকীয়। আজ কোটি মানুষের জীবন রক্ষা করে চলেছে এই স্কটিশ বিজ্ঞানীর বিস্ময়কর আবিষ্কার। যে ভুল করেনি সে জীবনে কোনো কাজই করেনি। কথাটি আমার নয়, বরং কথাটি বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং লেখক থিওডোর রুজভেল্ট। উনি বলেছেন, যে ব্যক্তি জীবনে কখনো ভুল করেনি সে জীবনে কোনো কাজই করেনি। বাস্তবিকভাবে ভুল করার পর সংশোধন কিংবা সংযোজনের প্রয়োজন হয়। এর মাঝে আমরা প্রায় পুনরায় পরিবর্তনের চেষ্টা করতে থাকি, সাথে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি। তাছাড়া পৃথিবীর বিস্ময় সব আবিষ্কার, ছোট থেকে বড় যত উদ্ভাবন রয়েছে, যেমন মাইক্রোওয়েভ থেকে শুরু করে পেসমেকার, এসব আবিষ্কারের সূচনা শুরু হয়েছিল কিন্তু কোনো না কোনো ভুল থেকে। ভুল করা নিয়ে কাছের মানুষ কিংবা পরিচিতরা কেন ট্রল করে? ট্রল করার এক শ্রেণীর মানুষ আছেন যারা মূলত সমালোচনা করেন নিজেদের হীনমন্যতা ও দুর্বলতা ধামাচাপা দিতে, যার ফলে অন্যের ভুল কিছু চোখে পড়লে তারা ওই ভুলের উপর ঝাঁপিয়ে পড়েন ক্ষুধার্ত বাঘের মতো। আপনারা নিশ্চয় জেনে থাকবেন, কিছু মানুষ অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে একটা পৈশাচিক আনন্দ পায় এবং তা থেকে তারা এক ধরনের ক্ষণিকের স্বস্তি ও প্রশান্তি অনুভব করেন। কর্মব্যস্ত মানুষ অন্যকে নিয়ে কখনোই ব্যস্ত হবেন না, বরং যারা কর্মহীন কিংবা অলস মস্তিষ্কের মানুষ, কেবল তারাই নিজেদের ব্যর্থতার কষ্ট গোছাতে অন্যদের ব্যর্থতা নিয়ে খোঁচা দেয়। নিজের হতাশা, রাগ এবং ক্ষোভ অন্যের উপর ঝেড়ে এরা হালকা হবার চেষ্টা করেন। ভুল করার পর কেউ যদি আপনাকে উপহাস করে, তবে কি করবেন? বহু প্রাচীন এই নেতিবাচক প্রথাটি সুকৌশলী এক শ্রেণীর মানুষ ব্যবহার করে চলেছেন শতাব্দীর পর শতাব্দী। ওই শ্রেণীর সম্মানিত ব্যক্তিবর্গরা আপনাকে কষ্ট দেওয়ার মধ্যে পৈশাচিক আনন্দ, এমনকি কেউ কেউ অবসর বিনোদনের উপকরণ হিসেবে উপহাসের মতো ঘৃণিত কাজটি করে থাকেন। কিন্তু আপনি যদি চান, তাহলে উপহাসকারীকে ব্যর্থ করতে পরীক্ষিত কৌশল ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনি উপহাসকারীর কথাকে পাত্তা দেওয়া সম্পূর্ণ বন্ধ করুন। অযথা প্রতিবাদ করলে সমালোচনাকারীর মনোবাসনা পূর্ণ হয়, তাই দ্বিতীয়ত আপনি প্রতিবাদ বন্ধ করে দিন। আপনি নিশ্চয়ই জানেন আপনি কে, আপনি কি পারেন, আপনার সৃষ্টিশীল ক্ষমতা কতটুকু। কেউ উপহাস করলেই যে অপমান হয়ে গেল, অন্ততপক্ষে তা আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। অপমান নিজের কাছে। কেউ যদি কিছু বলেই ফেলে, তবে সহজ প্রতিবাদ হচ্ছে চুপ থাকা। সুযোগ পেলে স্বস্তির একটা হাসি দিন এবং স্থির হয়ে নিজের কাজ শুরু করুন। অবশেষে যে বিষয়ে আপনাকে উপহাস করেছে তার উচ্চমাত্রার ক্ষমতা সময় সুযোগে প্রদর্শন করুন। সুতরাং গবেষকদের মতে মানুষের উচিত জীবনে কিছু ভুল করা,
তবে যে ভুলটা না জেনে না বুঝে করলেন সেটা থেকে শিক্ষা বা অর্জন সম্ভব, কিন্তু আপনি যদি জেনে শুনে ভুল করেন সেক্ষেত্রে আপনার বা অন্য কারোর জন্য মারাত্মক অকল্যাণ বয়ে আনতে পারে। আজ এখানেই রাখছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।